স্লোগানে স্লোগানে মুখর রাজপথ, উৎসবমুখর পরিবেশে দলে দলে মিছিল করে সমাবেশে অংশ নেন নেতাকর্মীরা। সোমবার ব্রাহ্মণবাড়িয়া, নাটোর, রংপুর, গোপালগঞ্জ, গাইবান্ধা সহ বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয় বিএনপির সমাবেশ। সমাবেশে অংশ নেন কেন্দ্রীয় নেতারা। প্রিয় নেতাদের কাছে পেয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করে নেতাকর্মীদের মাঝে। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ জানান নেতারা। মুসলমান আল্লাহর নাম নিয়ে, হিন্দু ভগবানের নাম নিয়ে আগামী দিনে ধানের শীষকে জিতাবেন কিনা দুই হাত তুলে দেখান আপনারা। যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে, এই অপরাধের জন্য শেখ হাসিনার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এদের বিচার করা হবে। আমার সন্তানেরা তোমাদেরকে আমি স্নেহ করি, রাজপথে আসো, লাইনে আসো, শ্রমিকের বস্তিতে আসো, গরিবের কুড়ে মরে আসো, সেইখানে এসে রাজনৈতিক দল করো, তোমাদেরকে আমরা অভিনন্দন জানাই। রাজশাহীতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ায় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, রংপুরে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শামসুজ্জামান দুদু, গোপালগঞ্জে আসাদুজ্জামান খান রিপন এবং শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। বাসের মধ্যে যখন মেয়েরা লাঞ্ছিত হয়, নিগৃহীত হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেয়েরা যখন রাস্তায় নেমে এটার প্রতিবাদ করে, সুরাহা চায়, তখন মধ্যরাত্রে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিক সম্মেলনে যখন উপস্থিত হয়, তখনই আমরা বুঝতে পারি দেশের অবস্থা কতটা ভয়াবহ। জনগণের দ্বারা একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার ব্যতীত এই ধরনের সমস্যার সমাধান সহজ হবে না। শেখ হাসিনা পালায় গেছে, শেখ পরিবারের লোকজন পালায় গেছে, কিন্তু এখনো ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশের মাটিতে রয়ে গেছে। দুর্নীতিবাদ সাবেক এমপি মন্ত্রীরা কোথায় আছে? সরকারের দায়িত্বে যারা ছিলেন তারা এদেরকে পালাবার সুযোগও করে দিয়েছে। আমরা চাই তাদেরকে ধরতে হবে, তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে, কিন্তু নাটক করা চলবে না। ফ্যাসিবাদের নানা চক্রান্ত মোকাবিলায় সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান নেতারা। যাদেরকে সে ব্যবহার করছে, ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।